আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুরিতা সাহা। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ 3% বৃদ্ধির অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এর ফলে 49 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় 69 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। চলতি বছরের 1 জুলাই থেকে সিদ্ধান্ত কার্যকর হওয়ায় তাঁরা 58% হারে ডিএ পাবেন। आज से 1/7 2025 से डीए और डियरनेस रिलीफ 58% हो जाएगा, यानी 3% बढ़ा, और करीब करीब 49 लाख एम्प्लॉयज और 69 लाख पेंशनर्स को इसका सीधा लाभ मिलेगा। साथ ही साथ जैसा होता है केंद्र सरकार के बढ़ाने के बाद में राज्य सरकार के एम्प्लॉयज को भी इसका सीधा बेनिफिट मिलता है। टोटल करीब करीब 10,084 करोड़ रुपीज पर ईयर एक्स्ट्रा मिलेगा हमारे सभी केंद्रीय कर्मचारियों को प्लस पेंशनर्स को। এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশ জুড়ে 57টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় খোলার ছাড়পত্র দিয়েছে। এর জন্য খরচ হবে 5,862 কোটিরও বেশি টাকা। এর ফলে দেশে 87,000 শিক্ষার্থী লাভবান হবে এবং তৈরি হবে অতিরিক্ত 4,600টি শিক্ষক পদ। শ্রী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ডালের উৎপাদন বৃদ্ধি এবং ডালের ক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে আত্মনির্ভরতা মিশন অনুমোদন করা হয়েছে। এর ফলে আগামী 6 বছরে সরকারের 11,440 কোটি টাকা খরচ হবে। অন্য একটি প্রসঙ্গে মন্ত্রী বলেন, উন্নত বীজ সরকারের উদ্যোগে 2 কোটি কৃষিজীবী মানুষ লাভবান হবেন। উল্লেখ্য, রবি শস্যের ফলনে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বৃদ্ধির ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের অর্থনৈতিক বিষয়ক সভা কমিটি। এর ফলে মসুর ডালের ওপর কুইন্টাল প্রতি 300 টাকা এমএসপি বৃদ্ধি পাবে। এছাড়াও কুসুম বীজেও কুইন্টাল প্রতি ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি পেয়েছে 600 টাকা। ভারতীয় রিজার্ভ ব্যাংক চলতি অর্থ বছরে তাদের জিডিপি বৃদ্ধির হার সংশোধন করে 6.8% করেছে। চলতি অর্থবর্ষে মুদ্রাস্ফীতি 2.6% পৌঁছবে বলে আরবিআই পূর্বাভাস দিয়েছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রেখেছে। আজ মুম্বাইয়ে চলতি অর্থ বছরের 4র্থ দ্বিমাসিক নীতি ঘোষণা করে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, আরবিআই তার রেপো রেট 5.5% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই হারেই কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দিয়ে থাকে। শারদোৎসবের আজ মহানবমী, উৎসবের অন্তিম দিন। মণ্ডপে মণ্ডপে নবমীর বিহিত পূজার্চনা চলে। দেবী আজ মহাশক্তিরূপে পূজিতা হন। নবরাত্রির অন্তিম দিনে দেবীকে সিদ্ধিদাত্রীরূপে পূজা করা হয়। দেবী আজ সিংহবাহিনী, চতুর্ভুজা, বরাভয় মুদ্রা। দেবী ভাগবতে বলা হয়েছে, স্বয়ং মহাদেব আজ দেবীর আরাধনা করেছিলেন। এদিকে দুর্গোৎসবের শেষ দিনে বিষাদের মধ্যেই আনন্দে ভাসছে গোটা বাংলা। কলকাতা সহ জেলার বিভিন্ন মণ্ডপে চলছে প্রতিমা দর্শনের পালা। তবে বিকেলের দিকে বৃষ্টি নামায় পুজোর উচ্ছ্বাসে কিছুটা ভাটা পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহানবমীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি আশা প্রকাশ করেছেন, পবিত্র এই নবরাত্রি উৎসব সকলের জীবনে সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সাফল্যের বার্তা বহন করে নিয়ে আসবে। নবমীর সন্ধ্যায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি আগামী 12 ঘন্টায় গভীর নিম্নচাপের রূপ নেবে। এর প্রভাবে 5 তারিখ পর্যন্ত সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বিজয়া দশমীর দিন কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। 4 ও 5 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। প্রায় সব জেলাতেই থাকছে কমলা সতর্কতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস-এর শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, দেশ গঠন ও ক্ষমতায়নের লক্ষ্যে আরএসএস কাজ করে চলেছে। আগামীকাল বিজয়া দশমীর উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই উৎসব অশুভের বিনাশ করে শুভ ও সত্যের জয়কে সূচিত করে। উৎসবের মরশুমে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 15 টাকা 50 পয়সা বেড়েছে। তবে কলকাতায় দাম বেড়েছে 16 টাকা 50 পয়সা। এদিকে গৃহস্থালির প্রয়োজনে ব্যবহৃত 14 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, 5 বারের বিধায়ক, জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বনমালী রায় প্রয়াত। বয়স হয়েছিল 85 বছর। তিনি রাজ্যের বামফ্রন্ট সরকারের আমলে বনমন্ত্রী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। দলের বর্ষীয়ান নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। খবর শেষ হলো। এরপরে গ্রামীণ সংবাদ 6টা বেজে 35 মিনিটে।